সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার কি কোনো সাক্ষী আছে নাকি তুমি বলো? এবার বলছেন আমার পক্ষের সাক্ষী নাই। পয়গম্বর বললেন সাক্ষী যদি না থাকে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমার বাবাজিরা ভাইরা রে, এই কথা বলার পর আল্লাহর বান্দি বললেন পয়গম্বর শোনেন, আমার পক্ষের সাক্ষী হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভাইরা রে, এই কথা বলার পর পয়গম্বর বললেন আল্লাহর বান্দি তুমি জানো না এটা হলো দুনিয়ার আদালত। এই দুনিয়ার আদালতে দুনিয়ার সাক্ষী প্রয়োজন। দুনিয়ার আদালতে আল্লাহ তোমার সাক্ষী বললে চলবে না। আমার বাবাজিরা ভাইরা, মানুষদেরকে অন্যায়ভাবে ফাঁসায়া, অন্যায় কাজ করে অন্যায়ভাবে সাক্ষী দিয়া বাংলার জমিন থেকে হাজারো মানুষদেরকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা ভাইরা রে, আল্লাহর বান্দিকে বললেন আল্লাহর বান্দি রে, দুনিয়ার সাক্ষী প্রয়োজন। দুনিয়ার সাক্ষী যদি আনতে পারো তোমাকে মৃত্যুদণ্ড থেকে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি না আনতে পারো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমার বাবাজিরা ভাইরা, এই কথা বলার পর আল্লাহর বান্দি বললেন পয়গম্বর দুনিয়ার সাক্ষী তো আমার নাই, আমার সাক্ষী হলো আমার আল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, এই কথা বলার পরে আল্লাহর বান্দি যখন বললেন আমার সাক্ষী হলো আমার আল্লাহ, এই কথা বলার পরে পয়গম্বর বললেন আল্লাহর বান্দিরে, তোমার বিপক্ষে সাক্ষী হলো তিনজন। দুনিয়ার সাক্ষী যেহেতু তুমি গোছাইতে পারলা না, রায় দিয়ে দেওয়া হলো। রায় দিলেন আল্লাহর বান্দিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আমার বাবাজিরা ভাইরা, মৃত্যুদণ্ড দেওয়ার পরে আল্লাহর বান্দির মুখের মধ্যে কোনো ভয় নাই, মুখে কোনো ভয় নাই, চোখে কোনো ভয় ডর নাই। আমার বাবাজিরা ভাইরা রে, আল্লাহর বান্দি ওইখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন তার রায়টা কার্যকর করা হবে। যেদিন রায়টা কার্যকর করবেন আল্লাহর বান্দিকে পরের দিন তাকে হাজির করা হলো দরবারে। আল্লাহর বান্দিকে বললেন তোমাকে আজকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তার জন্য বিশাল গর্ত করা হলো। গর্তের ভিতরে নামায়া তাকে পাথর মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। এরকম যখন কার্যকর করবে, আমার বাবাজিরা ভাইরা, তার ডান পাশে বসেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, মাত্র 12 বছরের সন্তান। বাবার বিচার দেখে বাবা যখন রায় দিয়েছে, রায় আল্লাহর বান্দিকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এই কথা যখন বলেছে, বলতে দেরি হলো আল্লাহর বান্দি গর্তের দিকে এক পা করে অগ্রসর হয়, এক পা করে অগ্রসর হয়। সুলাইমান পয়গম্বর আল্লাহর বান্দির মুখের দিকে তাকায় আছে, দেখে কোনো ভয় নাই, কোনো ডর নাই।
চোখের মধ্যে কোনো ভয় ডর নাই। সুলাইমান পয়গম্বর তাকে দেখে আল্লাহর বান্দি মুস্কি মুস্কি হাসে, আর চোখের মধ্যে কোনো পানি নাই। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভাইরা রে, যখনই মুখে মুস্কি মুস্কি হাসি দেখলেন, চোখের মধ্যে কোনো পানি নাই, এরকম যখন দেখলেন, সুলাইমান পয়গম্বর বলছে, বাবা আমার মনে হয় তোমার বিচারটা ভুল হয়েছে। আল্লাহু আকবার বলে, ও বাবা তোমার বিচার ভুল হয়েছে। সুলাইমান পয়গম্বর যখন এই কথা বললেন, এবার দাউদ পয়গম্বর বলছে, বেটা রে কোন জায়গায় ভুল করলাম তুমি বলো। সুলাইমান পয়গম্বর বললেন, বাবা বিচার যেহেতু ভুল করেছো সিংহাসনের মধ্যে বসে, অতএব বিচার ভুল করার কারণে তোমাকে চেয়ারটা ছেড়ে দেওয়া লাগবে। চেয়ার ছাড়ো, তারপরে তোমাকে বলবো কোন জায়গায় ভুল করেছো। আমার বাবা জিরা ভাইরা রে, এখান থেকে শিক্ষা হলো, বিচার যদি ভুল হয়ে যায় ওই বিচারকের চেয়ারে আর থাকার পারমিশন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা জিরা ভাইরা, এই কথা বলার পর সুলাইমান পয়গম্বর বললেন, বাবা তুমি একজন নবী, আর তুমি যদি ভুল করো আখিরাত আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অবশ্যই কাঠগড়ায় দাঁড় করাবেন। তুমি নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দেবে, এই কথা কিন্তু চিন্তা করা যাবে না। অবশ্যই আল্লাহ তোমাকে আরো বেশি শাস্তি দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইয়ামুরু বিল আদল বিল আদলি। আল্লাহ বলছেন আদলি বা আদল শব্দের অর্থ হলো বিচার। শব্দের অর্থ কি? বিচার। এক নাম্বার আপনারা গুনবেন, এখানে 5টা পয়েন্ট আল্লাহ দিয়েছে, 5টা কথা আল্লাহ এখানে বলেছেন। এক নাম্বার হলো বিল আদল, জমিনের মধ্যে ন্যায় বিচার করো। হুকুমটা কার? জোরে বলেন না কার? জমিনের মধ্যে যারা অন্যায় বিচার করে, ন্যায় বিচার করে না, বলেন তো এই আয়াতের আলোচনা শুনলে যারা অন্যায় বিচার করে তাদের ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। 2 নাম্বার ওয়াল ইহসান। আল্লাহ বলছেন, বান্দা তোমরা মানুষের সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। সৎ আচরণ পাওয়ার যোগ্য পাত্র হলো, সবচাইতে যোগ্য পাত্র হলো মা আর বাবা। ভালো আচরণ পাওয়ার যোগ্য পাত্র, সবচাইতে ভালো পাত্র হলো মা আর বাবা। উত্তম আচরণ পাওয়ার যোগ্য পাত্র মা আর বাবা। যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে না, অন্যায় আচরণ করে, তাদের কি এই আলোচনা ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। এখন আমি হাফিজুল যদি বলি যে না এই আলোচনা আমি করব, এখন আপনারা যদি বলেন না হুজুর এগুলো করা যাবে না, এগুলো তো আমাদের পছন্দ না, আলোচনা বন্ধ করা যাবে? কয়টা পয়েন্ট বললাম? 2টা। 3 নাম্বার ওয়া ইতাইদিল কুরবা। আল্লাহ বলছেন তোমরা জমিনের মধ্যে পর উপকার করো। কি করো? আত্মীয় স্বজনদেরকে দান করো। এখন যারা আত্মীয় স্বজনদেরকে দান করে না, খাইতে দেয় না, সম্পর্ক ঠিক রাখতে চায় না, বলেন তো এই আলোচনা শুনলে তার খারাপ লাগবে না ভালো লাগবে? খারাপ লাগবে। 4 নাম্বার কথা হলো এই জমিনের মধ্যে আনিল ফাহশা, তোমরা অশ্লীল কাজ করো না, অন্যায় কাজ করো না, খুন খারাপি করো না, রাহাজানি করো না, নির্লজ্জপনা কোনো কাজ করো না। বলেন তো এই আয়াতের আলোচনা যদি করি, যারা অশ্লীল কাজ করে, নির্লজ্জপনা কাজ করে, বেহায়াপনা কাজ করে, এই আলোচনা শুনলে তাদের ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। 5 নাম্বার আল্লাহ বলছেন
ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বাগী, এই জমিনের মধ্যে তোমরা বাড়াবাড়ি করো না। কি করো না? কি করো না? বাড়াবাড়ি করো না। এখন বলেন, এই পাঁচটা কথা যে আমি বললাম, এই পাঁচটা কাজ আমাদের মধ্যে আছে না নাই? এই পাঁচটা কথার মধ্যে আমরা ধরা পড়ে গেছি। ধরা পড়ে গেছি না? ধরা পড়ে গেছি। তাহলে জমিনের মধ্যে আমাদের কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। অন্যায় বিচার করা যাবে না। বলেন, আমাদের এই বাংলাদেশের জমিনে যে অফিস আদালত গুলো আছে, এগুলাতে কি ন্যায় বিচার চলে না অন্যায় বিচার চলে? টাকা যার বিচার তার, ঠিক না? টাকা যার বিচার তার, ক্ষমতা যার বিচার তার। এগুলোই তো চলছে নাকি বলেন? কেমন বিচার? মানুষের উপরে জুলুম করা, অত্যাচার, বাড়াবাড়ি করা। যার টাকা আছে, যার ক্ষমতা আছে, তার জমিনের মধ্যে মানুষ আছে, তার দিকে মানুষ ঝোঁকে, তার দিকে রাইটা চলে যায়। আমার বাবাজিরা, ভাইরা, কি রে আপনাদেরকে বুঝাই? আমরা এত কষ্ট করে ইসলামটাকে ক্ষমতায় নেওয়ার জন্য, কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য এত চেষ্টা করলাম, তারপরেও কিছু মানুষ, কেউ করেছে ভোট ডাকাতি, কেউ করেছে চুরি, এমন একটা কাম করলো, এমন ভাবে মাস্টার মাইন্ডের ভাবে এমন ভাবে কাম করেছে, সাধারণ মানুষ কোনটি বুঝতে পারে নাই। ঠিক কি না? এটা কি বাড়াবাড়ি নয়? এটা কি বাড়াবাড়ি না? মানুষের ভিতরে যেটা ছিল, এটাকে তারা চুরি দিয়ে জবাই করেছে। ঠিক কি না? এখন এই আলোচনা যদি করি, যারা এই কাজগুলো করেছে, কেমন এমন শব্দ লাগাইছে হুজুর, যাতে সাধারণ মানুষ বোঝে না। কেমন শব্দ লাগাইছে? যে ইঞ্জিনিয়ারিং করে ফল ঘুরায় দেওয়া হয়েছে। এখন ইঞ্জিনিয়ারিং কি সাধারণ মানুষ তা বোঝে না। কি শব্দ লাগাই দিছে আমার বাবাজিরা, ভাইরা। মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, বাড়াবাড়ি করে জমিনের মধ্যে টিকে থাকা যায় না। এর প্রমাণ কিছুদিন আগে হয়েছে কি হয় নাই? কথা বলে না, হয়েছে কি হয় নাই? আমার দুঃখে কষ্টে ভিতরটা ফেটে যায়। যেমন অবস্থা হয়ে গেছে, 5 আগস্টের আগে আলোচনা করতে গেলে আমাকে রাজাকার কইছে। 5 আগস্টের পরে এখনো রাজাকার কয়। 5 আগস্টের আগে যারা জমিনের মধ্যে বাড়াবাড়ি করলো, জুলুম করলো, তারা আলেমদেরকে রাজাকার বলে। 5 আগস্টের পরে একই অবস্থা, তারাও কয় রাজাকার, এরাও কয় রাজাকার। বুঝছি না মাঝখানে কি? আগে যারা ছিল তারাও রাজাকার কয়, আবার এখন এরাও রাজাকার কয়। এখন আমি বয়স মিলিয়ে দেখি, আমার বয়সে তো মিলে না। আমি রাজাকার হইলাম কেমনে? শুধুমাত্র কোরআন থেকে সঠিক কথাগুলো বলার কারণে তোমার গায়ে লাগছে। তুমি চুরি করো, তুমি জেনা করো, ব্যভিচার করো, অন্যের টাকা মেরে খাও, মানুষের সম্পদ নষ্ট করো। আমি যখন কথা বলতে যাই, তোমার তখন গায়ে লাগে। এই সমস্ত ব্যক্তিগুলোই আলেমদেরকে রাজাকার বলে। কতক্ষণ ঠিক কিনা? আলেমদের হাত ভেঙে দিতে চায়, পা ভেঙে দিতে চায়, জবান বন্ধ করে দিতে চায়। আমি তাদেরকে বলতে চাই, আমরা তোমাদেরকে দেখে ভয় পাই না। এই জমিনটা আল্লাহর, আসমান আল্লাহর। আল্লাহর জন্য থাকতে হলে আল্লাহর বিধান মোতাবেক চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? অথবা আমরা খাব্বাব খুবাইরের জাতি, আলিজাদ ওসমানের জাতি। ভয় যদি পেতে হয়, একমাত্র আল্লাহকে ভয় পাই। মাথা যদি করতে হয় মানুষের সামনে নয়, আল্লাহর সামনে মাথা তো করবো। কতক্ষণ ঠিক কিনা? অতএব আমাদেরকে
ভয় দেখায় কোনো লাভ নাই। যেটাই তোমরা বলো না কেন, আগে যেমন ভয় দেখাইছ, আমাদের কথার রেঞ্জ যেমন ছিল, স্পিড যেমন ছিল, এখনো তেমনি আছে। তোমরা মনে করো যে না, ভয় দেখালেই বোধ হয় ভয় পাবে, তাই না? ভয় দেখালেই ভয় পাবে। আপনাদের পাশের এলাকাতে একজন নামধারী এমপি ছিল, যার নাম হলো হারুন। সারা বাংলাদেশ ভাইরাল। তার একজন বিবি নাম হলো পাপিয়া, আছে না? কি কথা! আবার তার একজন প্রতিবন্ধী সাওয়ালও আছে। বাংলার জমিনে সব হাফেজদের ধুইয়া সাফ করে দিছে। কোরআন কি সুন্দর করে পড়ে। আমার ছেলে 7 পারার হাফেজ, সূরা ফাতিহা ঠিক মতো পারে না। কথা কোন ঠিক কি না? কি পাওয়ার! 1 লক্ষ ভোটের ব্যবধানে হারাবে বলছে না? 1 লক্ষ ভোটের ব্যবধানে হারাবে। হারানোর মালিক কে? যদি বলেন না কে? তুমি স্বৈরাচারদের সাথে আতাত করে তুমি চলেছ। আজ যখন তোমার পেটে পাড়া পড়েছে, তখন তুমি রাজাকার, যা খুশি মনে তাই বলা শুরু করেছ। শুধু তাই না, ইসলামকে নিয়ে ভণ্ডামি করা শুরু করে দিয়েছ। অতএব একবার মনে করো, জমিন আল্লাহর, এই জমিন থেকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব কথা যাই বলো না কেন, একবার সাবধান হয়ে কথা বলো, ঠিক কিনা? আমার বাবাজিরা, ভাইরা, অতএব আমরা ভয় করব কাকে? কাকে ভয় করব? দুনিয়ার কোন মানুষকে ভয় করা যাবে না। দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করা যাবে না। আমার বাবাজিরা, ভাইরা, কথাগুলো দিন কান লাগে শোনেন। আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে কেমনে বিচার করতে হবে, কিভাবে বিচার করা লাগবে, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে সুন্দর করে একটা ঘটনা সুন্দর করে বর্ণনা করছেন। নবীজি, আমি আপনার সামনে যে ঘটনা তুলে ধরছি, একবার আপনি শোনেন। দানবী মানবীর সামনে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে 2 জন বাদশা, 2 জন নবী, আল্লাহ তাদেরকে এত জ্ঞান দান করেছিলেন। বাবাও বাদশা, বাবাও নবী, সন্তান বাদশা, সন্তান নবী। আল্লাহু আকবার বলেন। বাবা বাদশা হযরত দাউদ আলাইহিস সালাম, বাবা নবী, বাবা বাদশা, সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম, সন্তান নবী, সন্তান বাদশা। আমার বাবাজিরা, ভাইরানি, দাউদ পয়গম্বরের দরবার থেকে 3 জন ব্যক্তি রাতের অন্ধকারে বের হলো। এই 3 জন ব্যক্তি দরবার থেকে বের হওয়ার পরে 3 জন ব্যক্তি পরামর্শ করছে, বন্ধুরে, তোমরা তো জানো না, এই দরবার থেকে আমরা যখন বের হলাম, তোমরা তো জানো না, এই পয়গম্বর এলাকার মধ্যে একজন রমণী একাকী ঘরের মধ্যে বসবাস করে। তার মা নাই, তার বাবা নাই, তার কোনো সঙ্গের সাথী নাই। অতএব চলো যাই, চলো যাই, চলো যাই, ওই রমণীর বাড়ির সামনে গিয়ে তাকে আমরা প্রস্তাব জানাবো। বাজিরা, ভাইরানি, এবার 3 জন ব্যক্তি অন্ধকারে রওনা দিয়ে দিলেন। এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, বন্ধুরে, আজকে আমরা যা বলবো তা যদি মেনে নেয়, আমরা তাকে সহযোগিতা করব, আর যদি মেনে না নেয়, আমরা তার বিরুদ্ধে মামলা দায়ের করব। আমার বাবাজিরা, ভাইরা, এবার 3 জন ব্যক্তি রমণীর বাড়ির সামনে চলে আসলেন।
আসার পর বলছে, রমণী রে, ও রমণী, ঘরের দরজাটা তুমি একটু খোলো। আমার বাবাজিরা, ভাইরা, এবার সেই তিনজন ব্যক্তির কথা আসে। রমণী বনি, তোমরা কে? তোমরা কি জানো না আমার মা নাই, আমার বাবা নাই? রাতের অন্ধকারে আমি কিভাবে ঘরের দরজা খুলবো? অতীব তোমরা ভালো করে জানো, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কোনো সঙ্গীর সাথী নাই, অতএব আমি ঘরের দরজা খুলতে পারবো না। এবার তিনজন ব্যক্তি বললেন, রমণী রে, দরজা যদি খোলো, আমরা যা বলবো আমাদের কথা যদি শুনতে পারো, আমরা তোমাকে তোমার মনোরঞ্জন করার জন্য, আমাদের মনোরঞ্জন করার জন্য আমরা যা যা বলবো তাই যদি করতে পারো, আমি তোমাদেরকে টাকা দেব, পয়সা দেব, তোমার বাড়িটা সুন্দর করে বানায় দেব। শুধু তাই নয়, তোমাকে স্বর্ণ দিয়ে ভরপুর করে দেব। শুধুমাত্র আমাদের মনোরঞ্জন করার জন্য তোমাকে ঘরের দরজা খুলতে হবে। নাউজুবিল্লাহ। কোন আমার বাবাজিরা, ভাইরা, এই কথা বলার পর এবার সেই রমণী বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহর বান্দারা, ভয় করো আল্লাহকে। দুনিয়ার কেউ যদি না দেখে, দেখে কে? রমণীর কথা শোনার পরে এবার সেই তিনজন ব্যক্তি বললেন, রমণী রে, আমাদের কথা তুমি শুনলা না, তাইলে শোনো। যেহেতু আমাদের কথা শুনলা না, না শোনার কারণে কালকে সকাল বেলা আমরা দাউদ পয়গম্বরের দরবারে তোমার নামে নালিশ করব, মামলা দায়ের করব। আমার বাবাজিরা, ভাইরা, দাউদ পয়গম্বর দরবারে গিয়া সকাল বেলা এই তিনজন ব্যক্তি আল্লাহর বান্দির নামে মামলা দায়ের করলো। পয়গম্বরকে বললেন, পয়গম্বর, আপনি তো জানেন না আপনার এলাকার ভিতরে একজন রমণী, এত সুন্দর তার চেহারা, এই রমণী প্রত্যেক রাত্রিতে একটা কুকুরের সঙ্গে জিনা করে। নাউজুবিল্লাহ বলেন, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, এই কথা বলার পর দাউদ পয়গম্বর বললেন, তোমরা কি সত্যি দেখেছো? এবার তিনজন ব্যক্তি বললেন, আপনারা যদি না দেখতাম তাইলে আমরা কেমনে বলতে পারলাম? অতএব অবশ্যই আমরা দেখেছি আল্লাহর এই বান্দি প্রত্যেক রজনীতে কুকুরের সঙ্গে জিনা করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, এই কথা বলার পর এবার দাউদ পয়গম্বর রায় দিয়ে দিলেন, যাও যাও যাও, আল্লাহর বান্দিকে গ্রেফতার করো। আল্লাহর বান্দিকে গ্রেফতার করার জন্য পয়গম্বরের দরবার থেকে সিপাহী পাঠায় দেওয়া হলো। রাতের অন্ধকারে, নিশির জুমরাতের অন্ধকারে আল্লাহর বান্দির ঘরের চতুর্দিকে দাউদ পয়গম্বরের দরবার থেকে সিপাহীগুলো এসে পুরা ঘরটা বেষ্টন করলেন, পুরা ঘরটা ঘেরাও করে ফেললেন। আমার বাবাজিরা, ভাইরা, রাত্রি যখন গভীর হয়ে গেল, আল্লাহর বান্দি সুন্দর করে ওযু করে পাক হয়ে জায়নামাজটা হাতের মধ্যে নিয়া সুন্দর করে বিছায়া সিজদা দিয়া রবের দরবারে কান্না শুরু করে দিলেন। বলি, আমি একজন রমণী, আমার ঘরের মধ্যে আমার মা নেই, আমার বাবা নেই, আমার কোনো সন্তানাদি নাই। মানুষরা আমাকে আমার সম্মান নষ্ট করার জন্য মানুষগুলো আমার দ্বারে দ্বারে ঘুরে
আল্লাহ তুমি সম্মান দেওয়ার মালিক, আল্লাহ তুমি সম্মান সিনা নেওয়ার মালিক, আল্লাহ তুমি হায়াতের মালিক, আল্লাহ তুমি মৌতের মালিক। ও মালিক, তোমার দরবারে সিজদা দিয়ে আমি তোমার গোলাম জানায় দে আল্লাহ, আমার সম্মান তুমি বাঁচিয়ে দিও। আমার বাবাজিরা ভাইরানি যাই নামাজটা বিছায়া সিজদা দিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, আর সিপাহীগুলো তাকায় তাকায় দেখে রাত্রি গভীরে যেই মানুষটা যাই নামাজ বিছায়া সিজদা দিয়া রবের দরবারে দু চোখের পানি ফলায় ফলায় কাঁদে, এই মানুষটা আল্লাহরে বান্দি কুকুরের সঙ্গে কখনোই জেনা করতে পারে না। আমার বাবাজিরা ভাইরা রে, রাত্রি গভীর যখন হয়ে যায়, আস্তে আস্তে করে ফজর আজান যখন